ভাবুন তো, একটি বিশাল বড় নগরী, সোনায় মোড়া প্রাসাদ, প্রশস্ত রাস্তা, সমুদ্র ধারে রাজপ্রাসাদ আর হাজার হাজার মানুষের ব্যস্ত জীবন। কিন্তু একদিন সেই নগরী ধীরে ধীরে সমুদ্রের গর্ভে হারিয়ে গেল। আজও ভারতের গুজরাটের উপকূলে কাছে সমুদ্রের নিচে পাওয়া কিছু প্রাচীন স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ঘিরে প্রশ্ন ওঠে, এটাই কি সেই প্রাচীন দ্বারকা? সেই নগরীকে শ্রীকৃষ্ণের রাজ্য বলে পুরাণে বর্ণনা করা হয়েছে। পুরাণের কাহিনী অনুযায়ী মথুরায় বারবার আক্রমণের ফলে যাদবদের নিরাপত্তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন শুধু যুদ্ধ করে সমস্যার সমাধান হবে না, তার প্রয়োজন এমন একটি নিরাপদ স্থান যেখানে তার জনগণকে নিয়ে নতুন রাজ্য গড়ে তোলা যায়। তখন ওই সমুদ্রের কাছাকাছি একটি নতুন নগরী নির্মাণের পরিকল্পনা করা হয়। পুরাণে বলা হয়, সমুদ্রের কাছে থেকে ভূমি নিয়ে সেখানে গড়ে ওঠে এক অসাধারণ নগরী, দ্বারকা। নগরীটি শুধু একটি রাজ্য ছিল না, এটি হয়ে উঠেছিল যাদবদের শক্তিশালী কেন্দ্র। পুরাণের বর্ণনায় দ্বারকা ছিল অসাধারণ সৌন্দর্যের নগরী, ছিল বিশাল প্রাসাদ, দুর্গ, রাজপথ, উদ্যান এবং সমুদ্রের সঙ্গে যুক্ত বন্দর। শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদকে ঘিরে ছিল অসংখ্য অট্টালিকা। লোককথা ও পুরাণের দ্বারকায় ঐশ্বর্যের এমন বর্ণনা পাওয়া যায় যে মনে হয় এটি যেন কোনো অসাধারণ প্রাচীন নগরী নয়, বরং এক সমৃদ্ধ সামুদ্রিক সভ্যতার রাজধানী। কিন্তু এখানেই শুরু হয় রহস্য, কারণ সেই বিশাল নগরী আজ কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ হলে, কিন্তু যুদ্ধের বহু বছর পর যাদবদের নিজেদের মধ্যে শুরু হয় সংঘাত। পুরাণের বর্ণনা অনুযায়ী এক ভয়াবহ অভিশাপের পর যাদবের বংশের মধ্যে ধ্বংস নেমে আসে। শ্রীকৃষ্ণ পৃথিবীর লীলা শেষ করে চলে গেলেন। এরপরই শুরু হয় দ্বারকার শেষ অধ্যায়। পুরাণের বর্ণনা অনুযায়ী শ্রীকৃষ্ণের প্রস্থান করার পর দ্বারকা নগরী ধীরে ধীরে সমুদ্রের জলে তলিয়ে যায়। মানুষজন নগরী ছেড়ে চলে যায়, আর এক সময়ের ব্যস্ত রাজপথ, প্রাসাদ ও ঘরবাড়ি ঢেকে যায় সমুদ্রের নীল জলে। যে নগরীতে একদিন রাজকীয় জীবন চলত, সেখানে নেমে আসে নীরবতা। সমুদ্র যেন নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখে এক হারিয়ে যাওয়া নগরীর স্মৃতি। সময় পেরিয়ে যায়, প্রজন্মের পর প্রজন্ম চলে যায়, দ্বারকা নগরী পরিণত হয় এক কিংবদন্তিতে। কিন্তু প্রশ্ন থেকে যায়, সত্যিই কি সমুদ্রের নিচে কোনো প্রাচীন নগরী রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আধুনিক প্রত্নতাত্ত্বিক ও সামুদ্রিক গবেষকরা গুজরাটের উপকূলীয় অঞ্চলে অনুসন্ধান শুরু করে। সমুদ্রের তলদেশে পাওয়া যায় পাথরের কাঠামো, নোঙর, স্থাপত্যের অবশেষ এবং বিভিন্ন প্রত্নবস্তু। এসব আবিষ্কার রহস্যকে আরও গভীর করে তোলে। গুজরাটের উপকূলের কাছে সমুদ্রে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এমন কিছু কাঠামোর সন্ধান পাওয়া গেছে যেগুলো প্রাচীন মানব বসতির অস্তিত্বের ইঙ্গিত দেয়। পাথরের তৈরি নোঙর বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকে বোঝা যায় এই অঞ্চল একসময় সামুদ্রিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল। সমুদ্রের নিচে পাওয়া কিছু স্থাপত্যের বিন্যাসও গবেষকদের আকর্ষণ করেছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি সরাসরি শ্রীকৃষ্ণের দ্বারকা বলে প্রমাণিত করা যায়নি। অর্থাৎ প্রত্নতত্ত্ব প্রাচীন বসতির অস্তিত্বের ইঙ্গিত দেয়, কিন্তু সেটি মহাভারতের দ্বারকা, এ দাবি এখনও বিতর্কিত। এখানেই গল্পটি আরও রহস্য হয়ে ওঠে। একদিকে রয়েছে মহাভারত ও পুরাণের বর্ণনা, অন্যদিকে রয়েছে সমুদ্রের নিচে পাওয়া প্রাচীন স্থাপত্য ও নিদর্শন। দুইয়ের মধ্যে কিছু মিল গবেষকদের আগ্রহী করে তুলেছে, কিন্তু ইতিহাসবিদদের কাছে প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো স্থাপত্যকে শুধু কিংবদন্তির সঙ্গে মিলে রয়েছে বলে শ্রীকৃষ্ণের দ্বারকা ঘোষণা করা যায় না। প্রয়োজন নির্ভরযোগ্য তারিখ, প্রত্নতাত্ত্বিক স্তর, লিখিত প্রমাণ এবং আরও গবেষণা। তাহলে কি সত্যি দ্বারকা ডুবে গিয়েছিল? সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে গুজরাটের উপকূলে প্রাচীন কোনো সমুদ্র তীরবর্তী বসতি, সমুদ্র স্তরের পরিবর্তন, উপকূলের ভৌগোলিক পরিবর্তন বা অন্যান্য কোনো প্রাকৃতিক কারণের ক্ষতিগ্রস্ত বা নিমজ্জিত হয়েছিল। কিন্তু সেটি শ্রীকৃষ্ণের দ্বারকা কিনা, এই প্রশ্নের নিশ্চিত উত্তর এখনও নেই। আর হয়তো এই অনিশ্চয়তাই দ্বারকার গল্পকে এত আকর্ষণীয় করে তুলেছে। আজ গুজরাটের উপকূলে দাঁড়ালে সামনে শুধু দেখা যায় বিশাল সমুদ্র, কিন্তু সেই নীল জলের নিচে হয়তো লুকিয়ে আছে বহু প্রাচীন সভ্যতার স্মৃতি। হয়তো সেখানে কোনো এক সময় মানুষের ঘর ছিল,
হয়তো সেখানে বাণিজ্যিক জাহাজ নোঙর করত, আর হয়তো সেই হারিয়ে যাওয়া নগরীর গল্পে হাজার বছর ধরে মানুষের মুখে মুখে বেঁচে আছে শ্রীকৃষ্ণের দ্বারকার গল্প হিসাবে। ইতিহাস এখানে তার শেষ উত্তর দেয়নি, সমুদ্রও তার সব রহস্য প্রকাশ করেনি, তাই প্রশ্নটা আজও রয়ে গেছে, সমুদ্রের নিচে সত্যিই কি ঘুমিয়ে আছে শ্রীকৃষ্ণের দ্বারকা? উত্তর হয়তো লুকিয়ে আছে সেই গভীর নীল জলের অন্ধকারে।